যুদ্ধ শুধু বাইরে নয় বন্ধুরা, আমাদের রান্নাঘরেও লেগে গেছে। যবে থেকে এই গ্যাস নিয়ে যুদ্ধ আরম্ভ হয়েছে তবে থেকে জীবন একেবারে জেরবার হয়ে গেছে। নমস্কার আমার সব বন্ধুদেরকে, তোমরা সবাই কেমন আছো? এই রকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে জানি সবারই মন খারাপ, মধ্যবিত্ত সংসারে পকেটের অবস্থাও খারাপ। তাই আজকে অবস্থা যতই খারাপ হোক, মনে অনেকটা শক্তি নিয়ে আমাদেরকে জীবনে চলার পথটা তো সহজ করে তুলতেই হবে। তাই শেষমেশ এঁচোড়টাকে আজকে প্রেশার কুকারে 2টো সিটি লাগিয়ে নিয়েছি। এত সেদ্ধ খেয়ে খেয়ে ছেলে তো বলছে আজকে একটুখানি কিন্তু ভালো কিছু মা রান্না করতেই হবে। তাই আজকে একটুখানি রান্না করে নিচ্ছি সবার পছন্দের বাড়ির এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে প্রথমেই নুন হলুদ দিয়ে 2টো সিটি লাগিয়ে অল্প করে ভেজে নিচ্ছি, যাতে গ্যাসের কনজামশনটা অনেকটা কম হয়। আর এখানে কড়াইতে তেল গরম করে ওপর থেকে গোটা গরম মশলা দিয়ে আলু আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে একটুখানি নারকেল বাটা অ্যাড করেছি এখানে টমেটো, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি ওপর থেকে একটুখানি দই দিলে কিন্তু বন্ধুরা রান্না খুব তাড়াতাড়ি হয়, এটা আমরা সবাই জানি। সেই কারণে সেদ্ধ যাতে তাড়াতাড়ি হয় আর গ্যাসের খরচাও বাঁচে, সেই কারণে এখন থেকে একটুখানি রান্নাতে তোমরাও দই ব্যবহার করো, তাহলে দেখবে খেতেও সুস্বাদু হবে আর তাড়াতাড়ি কিন্তু সব কিছু সেদ্ধও হয়ে যাবে। চাইলে সবজিগুলোকে একটুখানি দই মাখিয়ে কিন্তু তোমরা ম্যারিনেট করেও রান্না করতে পারো। আমিও এখন এইভাবেই গ্যাস বাঁচানোর চেষ্টা করছি, নানা রকম ট্রিক্স অ্যাপ্লাই করে। আর টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য এখানে ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। আর কিছুটা জল দিয়ে ফুটিয়ে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলেই কিন্তু ঘরের সবার পছন্দের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। এই রকম পরিস্থিতিতে তোমরা কিভাবে নিজেদেরকে রেখেছো জানাতে কিন্তু ভুলবে না। টাটা সবাইকে।